প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজ 4 নভেম্বর 2024। এই মুহূর্তের পরিস্থিতি যা দেখা যাচ্ছে, বঙ্গোপসাগর আগামী 2 সপ্তাহের মধ্যে অর্থাৎ 16 থেকে 17 তারিখের মধ্যেই নতুন করে উত্তাল হতে যাচ্ছে। বিশেষ করে উত্তর বঙ্গোপসাগরের কিছু অংশ এবং মূলত দক্ষিণ বঙ্গোপসাগর আগামী 12 দিনের মধ্যে নতুন করে উত্তাল হতে যাচ্ছে। ঘূর্ণিঝড় নতুন করে তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাবো এই সংক্রান্ত বিষয় এবং আগামী 72 ঘন্টা সারা দেশ জুড়ে আবহাওয়া কিরকম থাকবে, বৃষ্টিপাত বা ঝোড়ো হওয়ার সম্ভাবনা আজ থেকে 12 দিনের মধ্যে কবে কবে থাকছে এবং বৃষ্টিপাতের থেকেও বেশি যে এই মুহূর্তে যেহেতু ঠান্ডার যে আবহাওয়া সেটা তৈরি হয়ে গেছে, তো ঠান্ডা কিরকম পড়বে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তের সব থেকে উল্লেখযোগ্য খবর যা দেখা যাচ্ছে, আগামী 8-9 তারিখের মধ্যেই ইন্দোনেশিয়া উপকূলের আশেপাশে শক্তিশালী ঘূর্ণাবর্ত আরও একটি তৈরি হতে যাচ্ছে। দীর্ঘকালীন আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই জানানো হয়েছিল যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসের মধ্যে 3 থেকে 4টি ঘূর্ণাবর্ত এবং তার থেকে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় 2 থেকে 3টি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আগেই বলা হয়েছিল। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে 7-8 তারিখের মধ্যেই ইন্দোনেশিয়া উপকূলের বান্দা অ্যাচের কাছাকাছি আরও একটি দ্বিতীয় ঘূর্ণাবর্ত এই মাসেই তৈরি হতে যাচ্ছে এবং এই ঘূর্ণাবর্তটি যদিও ঘূর্ণিঝড় হবে না, ঘূর্ণিঝড় না হওয়ার সম্ভাবনাই বেশি, তবে যা দেখা যাচ্ছে তার পরবর্তীতে আরও 1 সপ্তাহ পরে 16-17 তারিখের মধ্যেই বা বলা যেতে পারে 15 তারিখে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে ওই একই এলাকায়। এই ঘূর্ণাবর্তটি কিন্তু প্রবল শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 16-17 তারিখের মধ্যে শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে মনে হচ্ছে, ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে এমনটাই জানা যাচ্ছে। ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ থেকে এরকমই জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড় শক্তি, যেটা পরবর্তী ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে শক্তি, সেটা কিন্তু তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই সময় বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং উত্তর বঙ্গোপসাগর কিন্তু অস্থির অবস্থায় থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় থাকবে এবং উপকূলবর্তী এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ 4 ডিসেম্বর থেকে শুরু যদি আমরা করি, তাহলে আগামী কয়েকদিন কোন কোন সময়ে ঝোড়ো হাওয়া বা বৃষ্টিপাতের কীরকম সম্ভাবনা থাকছে সেটা আমরা দেখে নেব। যে ঝোড়ো হাওয়া যা দেখা যাচ্ছে আগামী 5-6 তারিখে কিন্তু চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 5 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। 6 তারিখেও এদিকে চট্টগ্রামের মহেশখালী, টেকনাফ এবং এদিকে বঙ্গোপসাগর লাগোয়া অংশগুলিতে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। বিপজ্জনক না হলেও সতর্কই থাকা ভালো। তো এই মুহূর্তে আরও দেখা যাচ্ছে 10 তারিখের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত যেহেতু তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে, তার প্রভাবে কিছুটা ঝোড়ো হাওয়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 10, 11, 12 তারিখের মধ্যে এবং উত্তর বঙ্গোপসাগর সেই সময় কিন্তু যথেষ্ট উত্তাল থাকবে। অর্থাৎ 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে এবং বায়ুচাপের তারতম্য থাকতে পারে। বায়ুচাপের তারতম্য থাকলে মেঘমালার সঞ্চার হওয়ারও সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু বায়ুপ্রবাহ দমকা আকারে থাকতে পারে। 13-14 তারিখ পর্যন্ত এরকম পরিস্থিতি থাকবে এবং তার পরবর্তী সময়ে যখন যে আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হবে 15 তারিখের পর থেকে, তার কারণেও উত্তর বঙ্গোপসাগর এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত কীরকম হতে পারে সেটা আমরা দেখে নিই। বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। আগামী মোটামুটি 10-12 দিনের মধ্যে বৃষ্টিপাত সারা দেশ জুড়ে সেরকমভাবে কোথাও দেখা যাচ্ছে না। তবে উপকূলবর্তী বিভাগে কোনো কোনো সময়ে, যেমন 8, 9, 10 তারিখের মধ্যে কিছুটা
ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং 9-10 তারিখেও একই রকম পরিস্থিতি হতে পারে, কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেমন 9 তারিখে এদিকে রাজশাহী ঢাকা বিভাগের কিছু অংশে, রাজশাহী বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশের কিছু এলাকা, এছাড়া শাইলকুপা ফরিদপুর ঢাকা এই কয়েকটি জায়গায়, এবং এদিকে বরিশাল খুলনা বিভাগের লালমোহন কালাপাড়া এইসব জায়গায় এবং তার আশেপাশের এলাকাগুলি, পাথরঘাটা চরফাশন হাতিয়া এইসব জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মেঘলা আকাশ কিন্তু তৈরি হবে। অন্যান্য জায়গায় 9 তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়াই থাকবে। 9 তারিখের পরে যেহেতু পরবর্তীতে আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে, তার প্রভাবেও কিছুটা বৃষ্টিপাতের প্রভাব দেশের ওপরে পড়তে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি এবং মেঘলা আকাশের কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। তো মূলত দেখা যাচ্ছে এদিকে 9, 10, 11 তারিখে কিছুটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাপমাত্রা এবং যে মেঘলা আকাশ কখন কীরকম হতে পারে সেটা আমরা দেখে নেব। 4 তারিখ থেকে যদি শুরু করা যায়, কিছুটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে এই দিকটায় খুলনা বিভাগে কিছুটা হতে পারে আগামী 5 তারিখে, এবং 6 তারিখেও দেখা যাচ্ছে সেরকম মেঘলা আকাশ নেই, তবে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে কিছুটা মেঘলা আকাশ তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্তের কারণে কিছু মেঘমালা সঞ্চার দেশের উপরে হবে, যদিও বিপজ্জনক কোনো কিছুই থাকছে না। তবে 9-10 তারিখের পরে চট্টগ্রাম বিভাগ, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম 9-10 তারিখে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে। কিছুটা ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাতের তো কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো মোটামুটি 17 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে উল্লেখযোগ্যভাবে যে কটি তারিখ বলা হলো সেই তারিখগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। এবার আমরা দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা কবে কোথায় কীরকম হতে পারে। এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে, আজ ভোর 5টার সময় যদি রেকর্ড করা হয় তাহলে 5টার সময় মোটামুটি সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এদিকে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ এই সমস্ত জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। আগামীকাল যদি দেখা যায়, 5 তারিখ ভোরবেলাতে দেখা যাচ্ছে রংপুর বিভাগে 14 ডিগ্রি, সিলেট বিভাগে 15 ডিগ্রি, ময়মনসিংহ রাজশাহী বিভাগে 15 ডিগ্রি এবং রাজশাহীর মেহেরপুরে, খুলনার মেহেরপুরে কিছুটা কম তাপমাত্রা থাকবে, 14 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকতে পারে। একই রকম পরিস্থিতি 6 তারিখেও থাকবে, 7 তারিখেও সর্বনিম্ন তাপমাত্রা এরকমই থাকবে। 7 তারিখে দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী বিভাগে এদিকে 12 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 11 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন, ময়মনসিংহ বিভাগে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময় 8 তারিখে যদি আমরা দেখি, একই রকম পরিস্থিতি থাকবে, তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাচ্ছে ধীরে ধীরে, এবং এদিকে 9 তারিখেও একটু কম থাকবে, তবে 10 তারিখে কিন্তু আবারও তাপমাত্রা আরও কিছুটা নিচে নামার সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি 10 তারিখে দেখি, 10 তারিখে যা দেখা যাচ্ছে, 10 তারিখে ভোরবেলায় তাপমাত্রা অনেকটাই কমবে। এদিকে কালাই 13 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 13 ডিগ্রি সেলসিয়াস এরকম থাকতে পারে। মোটামুটি একদম 17 তারিখ পর্যন্ত যদি দেখা যায়, 17 তারিখে যা দেখা যাচ্ছে, রংপুর, রাজশাহী, খুলনা এই সব বিভাগগুলিতে, বিশেষ করে রাজশাহী, খুলনার মেহেরপুর এইসব জায়গায় তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিপজ্জনক কোনো কিছু দেখা যাচ্ছে না, স্বাভাবিক তাপমাত্রাই থাকবে, এরকম সময় এরকমই তাপমাত্রা থাকে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।